হাওড়া 7:25 স্টেশনে পৌঁছাবো। দেখি কটা ট্রেন ধরা যায়। বর্ধমান মেন লোকাল কামাল কলকাতা, যাওয়া আসা 30, তালান্ডু, হাওড়া টু তালান্ডু। দেখছেন আপনারা, কত কিলোমিটারটা দেখতে হবে। হাওড়া থেকে তালান্ডু 51 কিলোমিটার। যাওয়ার ভাড়া 15 টাকা, আসার ভাড়া 15, যাওয়া আসা 30 টাকা আমার পড়বে। বর্ধমান মেন লোকাল, এই মেন লোকাল আমি 8:05 ছাড়বে। এটা তালান্ডু পৌঁছাতে 51 কিলোমিটার। আপনারা যারা আসতে চান 4 নম্বর অথবা 5 নম্বর হাওড়া স্টেশন থেকে লোকাল ধরে নেবেন। বর্ধমান মেন লাইনের লোকালটা ধরতে হবে, যেহেতু ব্যান্ডেলে 2টো স্টপেজের পর তালান্ডু। দেখতে থাকুন, দেখাচ্ছি প্রত্যেকটা স্টপেজ। 8:09 বর্ধমান মেন লোকাল ছাড়লো হাওড়া থেকে। এইরকম লোকাল কম্পার্টমেন্টটা দেখাচ্ছি। এটা বর্ধমান মেন লাইন প্ল্যাটফর্ম ছাড়া হলো। সকাল সকাল আসবেন, যারা মা বাবারা আসতে চান সকাল সকাল ট্রেন ধরবেন। বর্ধমান মেন লাইনের লোকালটা মাত্র 15 টাকার টিকিট। হাওড়া থেকে তালান্ডু চলেছি, সেই তালান্ডুর পথে। আপনার আগামী দিনের বাসস্থান পুষ্প ওল্ড এজ হোম। নজরে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। ব্যান্ডেল, তবে আপনারা কেউ ব্যান্ডেল লোকাল ধরে আসবেন না। বর্ধমান মেন লোকালটা ধরবেন। ব্যান্ডেলের পর আদি সপ্তগ্রাম, তারপর মগরা, তারপর তালান্ডু। তালান্ডু স্টেশনে এসে মিস্টার তপন ঘোষকে আপনারা কল করে নেবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো বস। এই যে পদ্মপাতা, তো দেখুন আমরা ব্যান্ডেল ছাড়িয়ে পদ্মপাতা দেখাচ্ছি। তালান্ডু স্টেশন আসছে, এবার নামবো আমি। ব্যান্ডেল থেকে 3 নম্বর স্টেশন তালান্ডু। এই হলো বর্ধমান মেন লাইন, এটা যাচ্ছে বর্ধমান। এদিক দিয়ে আসছে হাওড়া থেকে। আপনারা তালান্ডুতে নামবেন বর্ধমান মেন লোকালে, কড লাইনে যাবেন না, মেন লাইনে আসবেন। তালান্ডু স্টেশনে নেমে আপনার স্টেশনের ডান দিকে নেমেই আপনারা জিটি রোডের অটো ধরবেন, মাত্র 10 টাকা। বলবেন বৃদ্ধাশ্রম, পুষ্পা বৃদ্ধাশ্রম। হুগলির তালান্ডুতে উপস্থিত হয়ে গেছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। পুষ্প ওল্ড এজ হোমের শ্যুট আপনাদেরকে তুলে দেখাবো। 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। আজকে একটু লেট করেছে ট্রেনটা, 1.5 ঘন্টা। কামাল কলকাতার সাথে থাকা হাওড়া থেকে তালান্ডু মাত্র 51 কিলোমিটার, 15 টাকা ভাড়া। এইভাবে রাস্তাটা ক্রস করে আপনাদের যেতে হবে জিটি রোডের দিকে। অটো করে 10 টাকায় জিটি রোডের ওপর সেই ওল্ড এজ হোম বেরিয়ে এইভাবে নিচের দিকে গেলেই অটো বা টোটো পাওয়া যাবে। বৃদ্ধাশ্রমে যাব, 10 টাকা ভাড়া নেবে। এই অটোগুলো এখানেই দাঁড়িয়ে রয়েছে। টোটোতে উঠলাম তালান্ডু স্টেশন থেকে 1 কিলোমিটার। ওল্ড এজ হোমের দিকে যাচ্ছি। হুগলির একটি জায়গা যেটার নাম তালান্ডু স্টেশন। বর্ধমান মেন লাইনে আপনারা চলে আসবেন।
এখানে টোটো আর অটো পেয়ে যাবেন, স্টেশন থেকে 10 টাকা করে ভাড়া। যেহেতু আমি আলাদা একা যাচ্ছি বলে 20 টাকা ওরা ভাড়া নিচ্ছে। একদম গ্রাম্য পরিবেশ, আপনাদের ভালো লাগবে। রেল স্টেশন থেকে 1.5 কিলোমিটার ঢুকলাম, আর টোটো করে আসলাম 10 টাকা ভাড়া। আর এই জিটি রোডে উঠেই এই তালান্ডু স্টেশন, পান্ডুয়া 12 কিলোমিটার, এই সোজা বাঁদিকে 1.5 কিলোমিটার তালান্ডু, মগরা এখান থেকে 2 কিলোমিটার। এই জিটি রোডে উঠেই পুষ্প বৃদ্ধাশ্রম, তালান্ডু মগরা। 9305089993 এই হলো সেই পুষ্প। জিটি রোড, যে জিটি রোডটা এখান থেকে 1.5 কিলোমিটার স্টেশন, আর সেই জিটি রোডের ওপরে কিন্তু পুষ্প বৃদ্ধাশ্রম, তালান্ডু মগরা। 9330508993 দেখতে পাচ্ছেন। স্টেশন থেকে মাত্র 10 টাকায় টোটো ভাড়া। 51 কিলোমিটার আসার পর আপনারা জিটি রোডের মুখে চলে আসবেন। একদম পুষ্প বৃদ্ধাশ্রম, চারিদিকে খোলা মেলা পরিবেশ। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো বস, লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। জিটি রোড, এই সেই জিটি রোড। ঠিক এই জিটি রোডের পাশ থেকে ঢুকেই পুষ্প বৃদ্ধাশ্রমে কামাল কলকাতা উপস্থিত। তালান্ডু রেল স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার। মগরা 893305089993। অসাধারণ লাগছে। 3 বিঘার ওপরে এই বৃদ্ধাশ্রম, ওল্ড এজ হোম, একদম নতুন ঝকঝকে, চারিদিকে সবুজে ঘেরা। মিস্টার তপন ঘোষ এর প্রোপাইটার বা উনি অনার খুব ভালো করেছেন। সুন্দর জায়গা, আরো সুন্দরভাবে তৈরি করতে চাইছেন। এই জায়গাটাকে মার্বেল দিয়ে ফিনিশ করতে চাইছেন, প্রচুর গাছ এনেছেন। দেখাতে চাইছি নতুন অবস্থায়। সবে মাত্র একজন ভদ্রলোক এখানে এসেছেন, কিন্তু শুরু করেছেন বেশি দিন নয়। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন। ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসেছে আজকে হাওড়া থেকে 51 কিলোমিটার দূরে তালান্ডু। এই যে স্টেশনটা, সেই স্টেশনে কামালদা চলে এসছে। সেখানে পুষ্প বৃদ্ধাশ্রম আপনাদের জন্য উপহার দিচ্ছে, যেটা জিটি রোডের ওপরে তালান্ডু। এই পুষ্প বৃদ্ধাশ্রম মগরা। 9330508993 এই নাম্বারে আপনারা কল করতে পারেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করে। মাত্র পুষ্প বৃদ্ধাশ্রম, 1.5 মাসের শিশু। এই আতুর ঘরে আপনারা যারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারবেন, তাদের জন্য দারুণ সুযোগ সুবিধা থাকছে। সব কিছু ডিটেলস আপনারা পাবেন আমার ডেসক্রিপশন, যেখানে লেখা থাকে ইউটিউব চ্যানেলে। তার সাথে এখানকার যিনি অনার রয়েছেন মিস্টার তপন ঘোষ, মিস্টার তপন ঘোষকে সাথে আমরা ইন্টারভিউ করব, ডিটেলস জানবো কি কি খাবার দেবেন, কিভাবে যত্ন নেবেন, এই যে মা বাবারা আসবেন তাদেরকে কিভাবে সেবা দিতে চাইছেন, বা উনি নিজে কি করেন, সবটাই জানার পর আপনারা অন্তত ম্যানেজারকে কল করতে পারেন। তার নাম্বারও আমরা দিয়ে দেবো, যে নাম্বারটা হলো 9330508993। ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই একবার কল করে দেখুন যারা খুঁজতে চাইছেন নিরিবিলি এরকম পরিবেশ। এই পরিবেশটা দেখাতে বলছে আমার ম্যানেজার সাহেবকে। এইরকম দেখুন সবুজ নিরিবিলি পরিবেশ, আর ঠিক এই সবুজ মাঠ ঘেরার পাশেই এইরকম পাশেই দেখাচ্ছে আমাদের এই জিটি রোড।
এই জিটি রোডটা একদম কোলে, তার কোল দিয়ে গিয়ে এই বৃদ্ধাশ্রমের এই রাস্তা বেরিয়েছে, এই রাস্তা বরাবর এসে এই বাগানে আপনারা ঢুকছেন। এই রকম পুষ্প বৃদ্ধাশ্রম, সত্যি এইরকম গাছগুলো উনি নতুনভাবে লাগিয়েছেন, আরো অনেক গাছ লাগাচ্ছে। এই গাছগুলো দেখান, এই গাছগুলো লাগাচ্ছে, এগুলো আস্তে আস্তে সব বড় জায়গায় যাবে। কামাল কলকাতার সাথে থাকো, মাস দেখতে থাকো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল অ্যান্ড পুষ্প বৃদ্ধাশ্রম। এইরকম আম গাছগুলো দেখাচ্ছি, এই গাছগুলো উনি বসিয়েছেন, এই গাছ তার সাথে এই গাছগুলো বসানো হয়েছে। দেখুন এই যে গার্ডেনটা, এই গার্ডেনগুলোকে আমি দেখাতে অনুরোধ করছি। প্রত্যেকটা গাছ চারা উনি এনে এখানে সাজাতে চাইছে। এইরকম দেখুন এতগুলো ফুল। এই যে আমরা বৃদ্ধাশ্রমে ঢুকবো তার আগে উনি একটা বাগান তৈরি করতে চাইছে, মোট 3 বিঘার উপরে। দেখুন কত ভালো ভালো গাছ, গাছগুলো দেখাতে অনুরোধ করছি। যারা আমার মা বাবারা আসবেন তারা এই গাছ দেখে, গাছে আপনারা জল দিতে পারেন। অনেকে শখ থাকে ফুল গাছে জল দেওয়া, ফুলকে সেবা করা। দেখুন এইরকম সর্ব টাইপের গাছ এখানে দেখাচ্ছি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। এই জায়গাটা পুকুর থাকবে ঘেরা, চারদিকে পাড় থাকবে, চারদিক দিয়ে গাছ লাগানো থাকবে। এই হলো বিল্ডিং এর এন্ট্রি। এখানেও কিন্তু আপনারা সবাই ঘুরতে পারবেন, বসতে পারবেন। আর দূরের ছবিগুলো দেখাচ্ছি, দূরে কত সবুজ, সেখানে আপনারা দেখতে পারবেন সর্বদা। হ্যাঁ, বাগান আছে, বাগানের সাথে সাথে এই মাঠ আর এই রকম একতলা বিল্ডিংটা। এখন সর্বোপরি একতলা বিল্ডিং এর ফিনিশিং হচ্ছে 10টা রুম নিয়ে আজকের কাজ চলছে। মাত্র 1.5 মাস বয়স। আপনারা যারা যারা বুক করতে পারেন তাদের ফেসিলিটি অবশ্যই আছে। সবুজ ঘাস ওই স্টেশন বরাবর এসে এই জিটি রোড ঢুকেছে। এই জিটি রোড থেকে এসে এই জায়গায় কামালদা দাঁড়িয়ে রয়েছে পুষ্পতে। পুষ্পর এই পোর্শনটা দেখাচ্ছি। এখানেও গাছ লাগানো হয়েছে, দেখান এই গাছগুলো, এই সুন্দর সুন্দর গাছগুলো লাগানো হয়েছে। এখানে পুরো আম বাগান, অন্যান্য গাছগুলো দেখুন, আম, লিচু, কাঁঠাল, জাম, আমও হয়েছে। আম, লিচু, কাঁঠাল সব রকম, এবং আম ফলতেও শুরু করেছে। আসুন এবার আমরা রান্নাঘরটা দেখাবো। মেন এন্ট্রান্স থেকে এসে সোজা আমাদের মা বাবারা যারা খাদ্য খাবেন সেই রুমটা দেখাচ্ছি, ভিতরে ঢুকছি। আসুন দেখাচ্ছি। এইরকম দেখুন টাইলস বসানো, টাইলস বসানো, এখানে ফ্রিজ, এখান থেকে খাবারগুলো এসে এই টেবিলে বসে খাওয়া দাওয়া করবে। আমি দেখাচ্ছি, এখানটা টেবিল আছে, এখানে বসে বাইরের দৃশ্য দেখতে পারবেন। বাইরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এবং জিটি রোডটাও আপনারা দেখতে পাচ্ছেন কত খোলা মেলা, চারদিকেই কিন্তু উনি খোলা মেলা রেখেছে। এখানে দেখুন একটা টেবিল রেখেছে পাথরের তৈরি করা। এই টেবিলে বসে যারা খাবে তাদের মন দারুণ লাগবে। এখানে এর ঠিক এন্ট্রান্সে আমি দেখাতে চাইছি, এখানে তো জিনিসপত্র রাখা হচ্ছে, এখানে আপনারা হাত ধুতে পারেন। এখানে রান্না করা হচ্ছে, একটু দেখাও ওখানে রান্নাঘরের পজিশনটা দেখাতুন। এখানে দিদি সবকিছু ধুচ্ছে, এইরকম জিনিসগুলো সাজানো থাকছে। এইদিকে হাওয়া, বাইরের সিন দেখতে পারবেন। আর এইরকম এই পোর্শনটা আপনাদের দেখাচ্ছি টোটাল, একটু দেখাও ভালো করে। এবং আরেকটা জিনিস যেটা দেখাই, এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে। দিদিকে বললে 24 ঘন্টা আপনারা জল পাচ্ছেন, ফিল্টার, মানে কোনো মা বাবা যেন অসুস্থ না হয়। আর যে দিদি কাজ করছে সে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করছে। আগামী দিনে যারা 10 জন বন্ধুরা থাকবেন তাদেরকে যত্ন নেওয়ার দায়িত্ব ম্যানেজার সাহেব এবং দিদি, তার সাথে যিনি মালিক আছেন তপনদা, অবশ্যই চোখে চোখ রেখে উনি এই কাজটা তাদেরকে সার্ভিস দেবেন। কামাল কলকাতার সাথে থাকুন। আমরা ঠিক রান্নাঘর থেকে বেরিয়ে যারা আসছে তারা কিন্তু একতলার এই রুমে চলে আসবে। এই রুমে চলে আসার পর এইভাবে তারা দেখুন, এখানে একটা রুমে ঢুকছি আমি। এই রুমটা আপনি যদি চান সিঙ্গেল বেড থাকতে পারেন। এখানে বেডটা দেখান দাদা, এই বেডে সিঙ্গেল থাকতে পারেন। আর যদি মনে করেন 2 জন থাকবেন, বেডটাকে ঘুরিয়ে দেওয়া হবে এইভাবে, ওখানে একটা বেড দিয়ে ডাবল বেড করা হবে। ডাবল বেড দেখিয়ে দেবো। এবং এই জায়গাটা কিন্তু
আপনি জিটি রোডটা দেখতে পাচ্ছেন, বাইরের সিন সিনারিগুলো। ওদিকে বাথরুমটা অনেক ঝকঝকে পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, সব কিছু আছে। যারা শাওয়ারে কাজ করতে চাইছেন, ঝর্ণাতেও চান করতে পারেন। এরকম একটা করে আলমারি দেওয়া হচ্ছে, তার সাথে একটা করে টিভি থাকবে। একদম বাইরের সিনটা দেখাচ্ছি আপনাদের। এই বাইরের সিনটা দেখান দাদা, কি সুন্দর লাগছে বাইরের সিনে। একদম শেষ বিল্ডিংটা, রুমটা আমি এসেছি ডরমেটরি। এই ডরমেটরি রুমে ঢুকে পড়েছি। দেখুন এখানে পরপর 1 2 3 4 5 জন একসাথে থাকতে পারবে, যার একটা আলাদা রেট আছে। এই 5 জনের জন্য এরকম বাথরুমও করা আছে, ডবল বাথরুম আছে। ডবল বাথরুম, এখানেও একটা বাথরুম আছে, দুটো বাথরুম আছে। এরকম একটা আলমারি দেওয়া হচ্ছে, তার সাথে একটা টিভি তো থাকছে। আমার কলকাতার ইউটিউব চ্যানেলে রুমটা অনেক বড়, চারদিকে খোলা। এই রুমের পোর্শনটা একটু দেখিয়ে দিন, বাইরের সিনগুলো এই রুম থেকে দেখা যাচ্ছে। আর এই রুমে 3খানা জানালা রয়েছে, এটা ডরমেটরি। এই রুমটা চারদিক দিয়ে হাওয়া বাতাস রয়েছে। আমরা ডবল বেডরুমে এসেছি। হ্যাঁ, ডবল রুমে আমার এক বন্ধু এখানে ভর্তি হয়েছেন, মানে বসতে বলছে, এখানে থাকছেন। আমাকে বলছে বসতে, বন্ধুর সাথে কথা বলবো। আর এই ডবল রুমে দেখুন, উনি এসে কিন্তু বেশ খুশিতেই আছে। ওনার যত বয়স বেড়েছে শিশু সুলভ হয়ে যাচ্ছে। ওনার দিদি, ওনার বোন এরা দেখাশোনাও করছে। ডবল রুমে আমরা বসে আছি। এইরকম দুটো বেড আছে, এখানে বাইরের সিন আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আর এখানে একটি টেবিল মতো দেওয়া হয়েছে, সাথে আলমারি তো রয়েছে, একদম ঝকঝকে আছে। প্রত্যেকটা মানে জানালা একদম ওপেন করলে আপনারা বাইরের দৃশ্য দেখতে পারবেন। আর এদিকে বাথরুমটা একটু দেখান। বাথরুমটা দারুণ, একদম ঝকঝকে বাথরুম। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। পুষ্প ওল্ড এজ হোমে কামালদা রয়েছে। এই একটা রুম পাচ্ছেন ডাবল বেডের, এখানে ওপেন হাওয়া, জিটি রোড সবটাই দেখা যাচ্ছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন ঝকঝকে। আপনারা আসলেই আপনারা নতুন ব্যবহার করবেন। এই রুমগুলো খুব ভালো লাগবে, দেখতে থাকুন, সাথে থাকুন। এই ডবল রুমের এখানে একটি টিভি রয়েছে। এরকম টিভি সবার কাছে থাকবে, সবাই দেখতে পারবে। এই দেখুন এখানটা ডবল রুমে আমাদের যে বন্ধু আছে সেখানে থাকছে ম্যানেজার এবং ওই সাহেব যিনি এসেছেন তিনি থাকছেন। এইরকম বাইরে বেরিয়ে এইরকম বাইরের জায়গা সুবিধা রয়েছে, বাগান মতো খোলা মেলা একদম পরিবেশ রয়েছে। চারদিক দিয়ে আপনি হাওয়া বাতাস পাবেন, আর আপনার মনটাও সবুজ সতেজ হয়ে যাবে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। যারা কন্ট্যাক্ট করতে চাইছো, দূরের এই পরিবেশ আপনাকে দারুণ লাগবে। দেখুন জিটি রোড কাছ দিয়ে চলে যায়। দেখুন জিটি রোড দিয়ে টোটো, অনেকগুলো বাস, হপকিজি যাচ্ছে গাড়ি। আর জিটি রোডের পাশেই এই পরিবেশ দেখাচ্ছি আপনাদের। এত সুন্দর বৃদ্ধাশ্রমটা করেছে, মাত্র 1.5 মাস বয়স হয়েছে। এর মধ্যেই কিন্তু দারুণভাবে সেজেগুজে উঠেছে। এক বন্ধু অলরেডি ঢুকে পড়েছেন, আর 9টা রুম রয়েছে। যারা শেয়ারিং করে থাকতে চান, যারা সিঙ্গেল থাকতে চান, সব কিছু আপনাদের জন্য ফেসিলিটি রয়েছে। এই রকম রান্নাঘর, খাওয়ার, থাকার, ডাইনিং স্পেসটা দেখাচ্ছি। এখানটা বসে আড্ডা মারার দারুণ সুবিধা রয়েছে। আমার নাম তপন ঘোষ। তোমার ওল্ড এজ নাম্বারটা বল। ওল্ড এজ ফোন নাম্বার আছে 9434434376। আচ্ছা, তোমার নাম্বার 9434434376। যে নামটা কি আছে? ওল্ড এজের নাম আছে আপনার পুষ্প ওল্ড এজ হোম। এটা কোন জায়গায়? এটা হচ্ছে আপনার ঠিক তেলান্ডু স্টেশনের পাশে। তেলান্ডু স্টেশন থেকে 1 কিলোমিটার। তেলান্ডু আর জিটি রোডের সংলগ্ন স্থানে আছে আর কি আমাদের বৃদ্ধাশ্রমটা। বয়স কত হলো তাহলে? এটা 1.5 মাস। এটার বয়স হচ্ছে আপনার 1.5 মাস হয়েছে। 1.5 মাস? 1.5 মাস, একদম নিউ, একদম নতুন, সবকিছুই নতুন আর কি। 1.5 মাস হলো চালু হয়েছে, একদম ব্যাড, মানে একদম নতুন। একদম এখন কজন এসছেন? একজন? এখন 3 জন থাকে। 3 জন এসছেন, মানে আরো 7টা? আমাদের টোটাল 10টা রুম আছে।
তার মধ্যে আপনার 9টা রুম আছে, আপনি ডবল বেড আছে, দুজনা থাকতে পারবেন। কেউ যদি চায় যে সিঙ্গেল বেড নেবো, সিঙ্গেল রুম নেবো, সিঙ্গেল রুমে থাকতে পারবেন। একটা ডরমেটারি আছে, ওইটাতে আপনার 5-7 জন থাকতে পারবেন। ডরমেটারিতে 5 জন তো থাকতেই পারে, 5 জন থাকতে পারে। ওখানে 5টা বেড আছে, ডবল বাথরুম আছে, ওখানে 5 জন লোক থাকবে। ডবল বেড আছে, ডবল আলমারি আছে, আপনার টিভি রাখার জায়গা আছে, ওখানে অবশ্যই 5 জন থাকতে পারবে। কত করে চার্জ পড়ছে? সিঙ্গেল একটা কেউ যদি রুম নেয়, একটা রুমের চার্জ পড়বে 8,500 টাকা। কি কি থাকবে তার মধ্যে? খাওয়া দাওয়া আপনার সিঙ্গেল রুমের ফেসিলিটি দেওয়া হবে, খাওয়া দাওয়া থাকবে, আর 4 টাইম মানে সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া থাকবে। আর আপনার ওর মধ্যে একটা টিভি থাকবে, আর আলমারি থাকবে, সঙ্গে অ্যাটাচ বাথরুম থাকবে। আবার ডাক্তার চেক আপ হবে মাসে, মানে একটা দিনই ড্রাইভারের মানে ডাক্তারদের চেকিং করান, মানে মাসে একদিন চেক করান, আসেন, এসে চেক করেন। আর যদি কোনো রকম বড় কিছু ঘটনা ঘটে শারীরিক, সেটা কি? বড় রকম বলতে আমাদের এখান থেকে মগরা হসপিটাল খুব কাছে, 2 কিলোমিটার দূরে। মগরাতে অনেক নার্সিংহোম আছে, আমরা সেখানে নিয়ে ভর্তি করে দেবো বা হসপিটালে দেখিয়ে দেবো। জামা কাচার কি সুবিধা আছে? কাপড় জামা প্রত্যেকদিন আমরা একটা করে কেচে নিই, আমাদের নিজস্ব ওয়াশিং মেশিন আছে, আমরা একটা করে জামা কাপড় প্রত্যেকদিন কেচে দেওয়া হবে, দিন সকালবেলা পরিষ্কার করে দেওয়া হবে। সাথে ওই ফিল্টার ওয়াটার আছে? হ্যাঁ, তো টোটাল 2টো ওয়াটার অ্যাকোয়াগার্ড রয়েছে আছে, 2টো। ওইটাকে আমরা জলের পরিষেবাটা দিই, সকালবেলা রোজে 2 লিটার করে জল পরিষেবা দিই, তারপর যা লাগে এসে নেয় বা আমরা দিই। সিঙ্গেল থাকলে 8,500। সিঙ্গেল থাকলে আমরা 8,500 পড়বে। একটা রুমে যদি 2 জন থাকেন তাহলে 7,500 15,000 টাকা শেয়ার করে, যেটা শেয়ার করে, যেটা শেয়ারিং হয়। আপনি হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারে, তার সঙ্গে শেয়ার করতে পারেন। ডরমেটারিতে যারা থাকবে 5 জন? হ্যাঁ, 5 জন যেটা থাকবে ডরমেটারিতে, 5 জন ছেলে থাকবে বা 5 জন মেয়েই থাকবে। ডরমেটারি যেটা আছে কত করে পড়বে? ওটা আপনার 7,000 টাকা, 7,000। 7,000। সব ঘরেই ফ্যান থাকছে? প্রত্যেক ঘরেই ফ্যান আছে, ডরমেটারিতে 2-3টে ফ্যান আছে, এবং 2টো বাথরুম রয়েছে, 2টো বাথরুম আছে, 2টো আলমারি আছে। আচ্ছা, আর আপনার 5টা বেড আছে। সকালে টিফিনে একটা কি দিচ্ছেন? চা বিস্কুট? সকালবেলা আমরা 7টা 7:30টার মধ্যে চা বিস্কুট দিই। আর সকালবেলা 8:30টার সময়, সপ্তাহে 7 দিন আছে, তো কোনোদিন আমরা ধরুন চাউমিন করলাম, কোনোদিন হয়তো আপনার লুচি তরকারি, কোনোদিন হয়তো ডালিয়া দেওয়া হবে। আমরা মানে নতুন নতুন কিছু করার চেষ্টা করছি। কোনোদিন হয়তো আপনার চেঞ্জ করে করে দেওয়া হবে, 7 দিনে 5-7 রকম চেঞ্জ করে করে দেওয়া হয়। আর লাঞ্চে? লাঞ্চে আমরা 2টো তরকারি দিই, ডাল দিই, সপ্তাহে 4 দিন 5 দিন মাছ মাংস দেওয়া হয়। আর আপনার যারা নিরামিষ খায় তাদের জন্য আমরা পনির করি, সাথে টক দই দেওয়া হয়, লেবু লঙ্কা এগুলো দেওয়া হয়। টিফিন কিছু হয়? বিকেলের টিফিন কিছু হয়, বিকেলের টিফিন আমরা মুড়ি দেওয়া হয়, তার সাথে কিছু ফুলি ভাজা দেওয়া হয়, শশা কুচুনো থাকে। কোনোদিন মানে বৃদ্ধাশ্রমে বানানো পকোড়া মুড়িও দেওয়া হয়। ডিনারে খাবারে? রাত্রে ডিনার খাবার হচ্ছে আমরা একটা সবজি দিই, একটা সবজি দেওয়া হয়, তার সাথে আপনার কোনোদিন আপনার পায়েস দেওয়া হবে, কোনোদিন সিমুন দেওয়া হবে, তার সাথে ছানা দেওয়া হবে। কেউ যদি ছানা না খায় দুধ দেওয়া হয়, কেউ হয়তো দুধ খেলে না তাকে একটা মিষ্টি দেওয়া হয়, এইভাবে দেওয়া হয়। এখানে সব ধর্মের লোকেরা থাকতে পারবে? হ্যাঁ, অবশ্যই থাকতে হবে, কোনো এর মধ্যে কোনো ইয়ে নেই, দ্বিধাবোধ নেই, সব ধরনের লোকই থাকতে হবে। আপনার মাথায় কোনো চিন্তা ভাবনা আছে যে এদেরকে নিয়ে একটা কখন, মানে আজকে তো 1.5 মাস বয়স, আগামী দিনগুলোতে ঘুরতে নিয়ে যাওয়া, আশেপাশে পুজো দেখানো, ঠাকুর দেখানো? অবশ্যই অবশ্যই কিছু প্ল্যানিং আছে আমাদের এখানে। বৃদ্ধাশ্রমে উল্টো দিকে 2টো বড় বড় আশ্রম আছে, রামানুজ এবং চিন্তাভাবনের আশ্রম আছে, 2টো আশ্রম আছে। আমাদের প্ল্যান হচ্ছে ধরুন আস্তে আস্তে, আমরা তো হিসাবে নতুন, আস্তে আস্তে এটাকে বড় করার চেষ্টা করবো। লোকালি কিছু কিছু জায়গা তো আছে, ঘুরে বেড়াবার জায়গা আছে, ব্যান্ডেল চার্জ আছে, আরও লোকাল আছে, সেগুলো আমরা মাঝে মাঝে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখান থেকে কোনো গাড়ি করে নিয়ে গেলাম, ঘুরে নিয়ে আসার ব্যবস্থা এটা করা হবে, প্ল্যানিং আছে। খুব ভালো। পার্সোনাল লাইফে যাই, তুমি যে এইটা করেছো কত বিঘার উপরে? এটা টোটালটা আছে 3 বিঘে 1 কাঠা মতো জায়গা। এটা একদম পুরোপুরি কিনে করেছো? পুরোপুরি। এটা স্যাংশন কিছু ছিল আগে, কিছু কিনে কারণ পরস্পর মানে অল্প অল্প করে কিনে কিনে করা হয়।
স্যাংশন করেছো যে এটা টোটালটাই কনভার্সন করানো আছে। পুষ্পর কি নামে করছো, মানে কি পুষ্প হচ্ছে আমার মায়ের নাম। তার ট্রেড লাইসেন্স না কিভাবে করছো এটা? ট্রেড লাইসেন্স পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়ে আছে। আর আস্তে আস্তে রেজিস্ট্রেশন করানো হবে, সেটা এখন রেজিস্ট্রেশনটা করানো হবে। কিসে? ওল্ড এজ হোমের? হ্যাঁ, ওল্ড এজ হোমের রেজিস্ট্রেশন করানো হবে। আচ্ছা, আস্তে আস্তে আর আপনি কি ব্যবসা করো? আমি বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করি। এই তুমি কি কোনো জায়গা থেকে এইটা করার ক্ষেত্রে কোনো চ্যারিটি পেয়েছো টাকা? না না, আমরা কোনো চ্যারিটি থেকে টাকা পয়সা কোনো এখনো সেভাবে আমরা যোগাযোগ করিনি। আমরা সেভাবে এখন এগোইনি। আমরা যেটা করি যে আমরা নিজস্ব এটি করিনি, কোনো চ্যারিটি। মানে এটা সম্পূর্ণ তোমার নিজস্ব? সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, নিজস্ব এটি করা। কেউ যদি তোমাকে কোনোভাবে এই চ্যারিটি হিসাবে কোনো হেল্প করতে চায় এইসব বৃদ্ধাশ্রমের জন্য, সেটা কোন নাম্বার? ওই নাম্বারে কল করে করতে পারেন। আর আমরা এটা নিয়ে এখনো চিন্তা ভাবনা করিনি, ভবিষ্যতে এটা নিয়ে চিন্তা ভাবনা করে আমরা মানে ভাবা যাবে আর এটাকে কি করবে, কি হয় ভবিষ্যতে ভাবা যাবে। এই মুহূর্তে চিন্তা ভাবনা করা হয়। সর্বশেষ প্রশ্ন, যে মা বাবারা আসবে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসবে, আপনার ম্যানেজার, আপনার যে দিদি রান্না করেন, আপনি একজন অনার হিসাবে, আপনি তাদের ছেলের সমতুল্য, আপনি কিভাবে যত্ন নেবেন তাদেরকে? যত্ন নেওয়ার ক্ষেত্রে আমরা যতটা বড় আমাদের লোকজন আছে, নিজস্ব মনে করে যতটা পারবো, মানে টোটালটা আস্তে আস্তে আমরা যদিও নতুন তো আস্তে আস্তে দেখে শিখে সেটা ডেভেলপ করে টোটালভাবেই যত্ন করার চেষ্টা করবো। হঠাৎ করে রাত 2টোর সময় অসুবিধা হলো একটা ভদ্রমহিলার, হ্যাঁ আপনি আসবেন তখন? অবশ্যই। আমি তো এখানে মানে সপ্তাহে 4-5 দিন এখানে থাকি, বাকি দিন বাড়িতে থাকি। আচ্ছা, এখান থেকে আমার বাড়ি 1 কিলোমিটার দূরে। আচ্ছা, কাছে। সাথে সাথে চলে আসবো। অনেক ভালো লাগলো, অনেক শুভেচ্ছা রইল। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আপনার এই কাজ অনেক বড় মহৎ কাজ হবে। নমস্কার। আমরা সবাই মিলে আপনারা আশীর্বাদ করুন যাতে এই কাজের জন্য আমরা এগিয়ে যেতে পারি। অনেক শুভেচ্ছা। নমস্কার। বাবুর দৌলতে ওই দিদি, যার নাম কি যেন, টিয়া পাখি না, চন্দনা দি কি সুন্দর 2টো রসগোল্লা দিল, আর ঝকঝকে একটা কাঁচের গ্লাসে পরিষ্কার জল দিল ফিল্টারের। যারা আমার মা বাবারা এখানে আগামী দিনে থাকবেন, এই পোর্শনটা দেখাচ্ছি, তারাও ঝকঝকে জিনিসগুলো পাবেন। এবার এদের মুখে সর্বদা হাসি রয়েছে, আর তপনদার তো সর্বদা মুখে হাসি থাকছেই দেখছি। খেতে খেতে আপনাদের সাথে ছবি তুলছি। সত্যি মিষ্টিটা দারুণ। দিদিকে দেখাচ্ছি, যিনি এটার দায়িত্বে আছেন। দিদি, তোমার নাম কি? চন্দনা মালিক। চন্দনা, মানে যে টিয়া পাখি হয়। দিদির বাড়ি কোথায়? আমার বাড়ি দীঘসু। আচ্ছা, এইখানে যে তুমি কাজ করছো, হ্যাঁ, এখানে কি সব রকম কাজ করবে তুমি? হ্যাঁ হ্যাঁ। দাদা তোমার চেনাশোনা? হ্যাঁ, তপন দা। তা তোমার কাজ করতে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আজকে কি এই জায়গাটা খুব সুন্দর লাগছে? সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। ফাঁকা নিরিবিলি জায়গা, আচ্ছা, রোডের ধারে, আমার খুব সুন্দর লাগে। আর যারা আসবে তাদেরও ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে। তারা যে এই বয়সে যে বকবকানি করবে, তোমার মাথা খারাপ করবে, তোমার নিজের খারাপ লাগবে না? কিচ্ছু খারাপ লাগবে না। ও, তুমি একদম মাথা ওই ভেবেই এসেছো তুমি যে আমি সবাইকে সেবা করবো। আচ্ছা, তো কি রান্না করেছো আজকে? আজকে নিরামিষ হবে। আজকে মানে নিরামিষ হবে? আজকে কি বার আছে? আজকে মঙ্গলবার। নিরামিষ করেছো, খুব ভালো। দিদির নামটা আরেকবার? আমার নাম চন্দনা মালিক। চন্দনাদিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। চন্দনাদি এর দায়িত্বে আছে এই রান্নাঘরের যাবতীয় কাটাকুটি থেকে আরম্ভ করে খাবার তৈরি করা, রান্না করা। আর এত সুন্দর রান্নাঘরটাই তো কত সুন্দর লাগছে। এখান থেকে পাখি থেকে আরম্ভ করে পরিবেশ সব দেখা যাচ্ছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো বস, দারুণ লাগবে। লাগছে এইরকম এই ডাইনিং স্পেস, যেখানে বসে খাওয়া দাওয়া করবেন, পাশে এই রকম সিন দেখবেন। আপনার ডান দিকের পজিশনে যারা মা বাবারা থাকবেন, সত্যি এই হাওয়া সর্বদা পাবেন। গরমকাল বলুন, শীতকালে রোদ, সর্বদা দেখুন ওইখান থেকে অটোগুলো চলছে। আর এই হলো সেই পুষ্প বৃদ্ধাশ্রম। আমার নাম রঘুনাথ চট্টোপাধ্যায়। তুমি এখানকার? আমি না, আমার বাড়ি আরামবাগ।
আরামবাগ। এই পুষ্প ওল্ড এজ হোমের তুমি কে? আমি একজন ম্যানেজার এবং বাবা মায়েদের সমস্ত দায়িত্ব পালন করবো বলে এসেছি। হ্যাঁ, কতদিন হলো এই বয়স? আমাদের ওপেনিং হয়েছে পুষ্প বৃদ্ধাশ্রম 8ই জুলাই 2024। আচ্ছা, এক ভদ্রলোককে নিয়ে আমরা প্রথম স্টার্টিং করেছি। দুজন বুক করে গেছেন 2টো রুম। আচ্ছা, এই আমাদের সিচুয়েশন এখন আছে। রুম আছে আমাদের মোট 8টা রুম আছে। এখন 8টা রুম ফাঁকা আছে। 8টা রুম মোট আছে, তার মধ্যে 3টে বুক হয়ে গেছে, 5টি আছে। 5টি আছে। এটা ঠিক কোন জায়গায়? এটা ঠিক আছে আপনার হচ্ছে যদি হাওড়া থেকে আসেন বর্ধমান মেন ধরে আসবেন, ব্যান্ডেল জংশনের পর আদি সপ্তগ্রাম, তারপরে হচ্ছে আপনার মগরা তেলান্ডু স্টেশনে নেমে টোটো বা অটোয় করে 5 থেকে 7 মিনিটের পর টোটো, যে কোনো টোটো অটোকে বললেই হবে পুষ্প বৃদ্ধাশ্রম যাব। তুমি সারাদিন এদের সময় দেবে? সারাদিনই আমি থাকি, 24 ঘন্টা সময় দেবো। সব কিছুই দেখাশোনা করছো? সব কিছুই দেখাশোনা। আর রান্না যিনি করছেন তিনি আলাদা? তিনি আলাদা, তিনিও থাকছেন? তিনিও থাকছেন, দরকার হলে ওখানেও আমাকে দেখাশোনা করতে হয়, অল টোটালটাই যেতে হয়। তপনবাবু তো আপনাকে অনেক কোঅপারেশন করে। আমি যা বলি আমাকে সঙ্গে সঙ্গে দেন এনে দেওয়ার চেষ্টা করে। এইটা সাজাতে হবে, এখানটা এই সাজাতে হবে। ওনার চিন্তা ভাবনা অনেক বড় আছে। হ্যাঁ, খুবই বড় আছে। আমাদের মানে ওল্ড এজ হোমটাকে নিয়ে, ওল্ড এজ হোমটাকে নিয়ে খুবই চিন্তা ভাবনা ভালো আছে। ভালো আছে। যারা 10 জন 15 জন থাকবেন তাদের কোনো রকম অসুবিধা হবে না? না, কোনো রকম আপাতত অসুবিধা আমি হতে দেবো না। আর যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে আপনারা তো বাড়িতে কল করতেই পারেন। গার্জেন কল করবো। যদি কোনো দেখি যে এক্ষুনি ইমিডিয়েট আমাদের যে ডাক্তারি চেক আপ থাকে উনি থাকেন, তারপর আমি আছি। যদি দেখি পেশেন্টের অবস্থা খারাপ তাহলে হসপিটালে ডাক্তারি চেক আপ করবো, করে হসপিটালাইজ করে দেবো। ওনাকে সমস্ত খরচটা ওনাকেই বহন করতে হবে। এই খরচটা আমাদের বৃদ্ধাশ্রমের সহিত যুক্ত নেই। ওকে, খুব ভালো থাকবেন ম্যানেজার সাহেব। ম্যানেজার সাহেবের নামটা আরেকবার বলুন। আমার নাম রঘুনাথ পতিয়া। রঘুনাথ পতিয়া। রঘুনাথ দাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। ও কি সুন্দর, নিজেই কাজ করছে, নিজেই এখানে থাকছে। বাহ বন্ধু, ভালো ভালো থেকো। কি সুন্দর নিজের ঘর করে মতন। বাহ, ভালো আছো তো? ভালো আছো? হ্যাঁ, লাভলি। নাম বলো। আমার নাম শেলি। শেলিদি, তুমি কোথা থেকে আসছো? আমি আসছি বাঘাযতীন থেকে। কলকাতা বাঘাযতীন? কলকাতা বাঘাযতীন। তোমার এখানে কে আছে? আমার এখানে দাদা আছে। দাদা একটু নার্ভের প্রবলেম রয়েছে। হ্যাঁ হ্যাঁ। না, দাদার বয়স কত? দাদার বয়স 60। তুমি এসেছো তার সঙ্গে থাকছো? না, আমি থাকি না। আচ্ছা। আমি ওকে দেখতে আসি, মাঝে মাঝে আমি ওকে দেখতে আসি, ও কেমন আছে নেই। ও কতদিন আছে এখানে? এখানে 1 মাস হয়ে গেল। 1.5 মাস বয়স। এই 1.5 মাস বয়সের 1 মাস উনি এসছেন প্রথম। উনি মনে হয় প্রথম এসছেন। ওনার নাম কি? পার্থপ্রতিম ঘোষ। 1 মাস কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। জায়গাটা আমাদের খুবই পছন্দ। মানুষজনও ভালো, এখানকার পরিষেবাও ভালো, সবকিছুই ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন? পরিষ্কার পরিচ্ছন্ন। দাদাকে খাবার ঠিক দিচ্ছে? হ্যাঁ, ঠিকই দিচ্ছে। নিরামিষ আমিষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যা যা দরকার, ওর যেরকম দরকার আমরা যেরকমভাবে বলেছি সেভাবেই আমরা পাচ্ছি। কোন ঘোষ যিনি অনার আছেন, হ্যাঁ, উনি কেমন ব্যবহার করেন? না, ওনার ব্যবহার অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। ওনার মানে তুলনা হয় না। ওনার বাবা মা বলুন, ওনার ফ্যামিলির সবাই, আমি সবাইকেই দেখেছি এবং সবাই খুব ভালো। আপনার দাদাকে যে ম্যানেজার দেখভাল করছে কেমন? ভালো, খুব ভালো, খুব যত্ন করে। যত্ন করে একেবারে, একদম নার্সদের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যে দিদি রান্না করছেন, তার হাতের রান্না বা তার ব্যবহার কেমন? তার ব্যবহারও ভালো, তার রান্নাও অত্যন্ত সুন্দর, তার ব্যবহারও যথেষ্ট সুন্দর। তুমি বলো, যারা মা বাবারা আগামী দিনে এখানে আসবে তাদের কোনো রকম অসুবিধা আছে? না না না, আমার এখানে যা পরিষেবা দেখছি আমি, আমার নিজেরই একটা সময় আমার মনে হয় যে আমি চলে আসবো। কেননা এই ফাঁকা পরিবেশ, আমাদের ওই কোলাহল কলকাতার ওই ঘিঞ্চি জায়গাতে না আর ভালো লাগে না। মানুষজন কলকাতার মানুষের সাথে এই পরিবেশের সাথে এক করতে পারবো না আমরা কখনো। তো সেই হিসেবে আমার অত্যন্ত ভালো লাগে এই জায়গাটা। নিরিবিলি একটা গ্রাম্য পরিবেশ আছে, সিনিক বিউটিটা ভীষণ সুন্দর, বাড়িটাতে থেকে আরাম আছে। সেই হিসেবে আমি বলবো সবাইকেই যে এখানে আসলে তার মন ভালো হবে। এই মূল্যের ওপর ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একদম একদম।
সব দিক দিয়েই ঠিকঠাক। সব দিক দিয়ে ঠিকঠাক, একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেও আসা যায়। দিদির নাম আরেকবার? শেলি রুচি। ছেলেদি অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকুন, দাদাও ভালো থাকুক, আর আগামী দিনে আবার দেখা হবে আপনার সাথে। একদম একদম ভালো থাকুন। হ্যাঁ। কামাল কলকাতা বিদায় নিচ্ছে তালান্ডু পুষ্প ওল্ড এজ হোম থেকে। এত সুন্দর পরিবেশ, বিদায় নিতে ইচ্ছা করছে না। এত গাছগাছালি, সবুজ গাছে ভরা, এত সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। 3 বিঘের ওপরে এই প্রজেক্ট। মিস্টার তপন ঘোষ দারুণ আন্তরিকভাবে এই কাজটা করেছে। আগামী দিনে ওনার চিন্তা ভাবনা আছে এই প্রজেক্টটাকে অনেক দূর নিয়ে যেতে। এবং এই একতলার পোর্শনটা দেখান দাদা, এই একতলার পর দোতলা উনি করবেন। ওই দোতলার সব তোলা আছে, ওগুলো আগামী দিনে উনি ফিনিশিং করতে চাইছে। একতলা ভর্তি হয়ে গেলে তারপর দোতলার কাজ ধরবে। তার সাথে সাথে এত গাছ লাগাতে চাইছে, এখানে ঘন জঙ্গল বাগান তৈরি করতে যাচ্ছে। সেখানে আপনারা এখানে দেখবেন নানা রকম একটা গার্ডেন তৈরি হয়ে আছে। এই পোর্শনে ওনার মার্বেলের জিনিসপত্র যে ব্যবসা করেন, সেই মার্বেলগুলো ওনার রয়েছে। উনি একই সাথে ওল্ড এজ হোম এবং নিজস্ব ব্যবসা করছেন। এখানে ওনার যাবতীয় কাজকর্ম হয়, এখানে বাড়ি আছে, এগুলো সবই ওনার জমির ওপরে তৈরি হয়ে আছে। এই পোর্শনটা দেখাচ্ছে একদম জিটি রোডের ওপরে, ওই জায়গায় পোর্শনটা দেখা ওই রকম, যে পোর্শনটা কত সুন্দর ওল্ড এজ হোম। সত্যি পুষ্প, একদম একদম ফুলের মতন। তার নাম পুষ্প, ওনার মায়ের নাম পুষ্প। সেই পুষ্প নাম দিয়ে উনি এই কাজ করছেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ভালো করে দেখবেন, সাবস্ক্রাইব করে। আমি এখন বিদায় নিচ্ছি সবার থেকে, পুষ্প থেকে, তালান্ডু থেকে, হুগলি থেকে। আর সেই বিদায় পথে এইরকম একটি গেট উনি তৈরি করেছেন। ওই যে দেখা যায় জিটি রোড, সেই জিটি রোড খুব নাম করা জিটি রোডের উপরে এই প্রজেক্ট, এই রাস্তাটা পরবর্তী আওয়াজ দেখছেন। আর ওই দেখান পুষ্প দেখা যায়, আমার মনের মতন পুষ্প। বাবা মারা গেছেন তালান্ডু স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার, 10 টাকা ভাড়া। টোটোতে চলে আসবেন, ওল্ড এজ হোম যাবেন, বর্ধমান মেন, এদিকে আরো কিছু এই পোর্শনগুলো টোটোওয়ালাকে বলবেন আমরা ওল্ড এজ হোমে যেতে চাইছি, ওরা নিয়ে আসবে। 10 টাকা জিটি রোডের উপরে দাঁড়িয়ে আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কামালদা বিদায় নিচ্ছে। টাটা, বাই বাই।